আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো গ্রামীণ পরিবেশ। গ্রামে কি কি ধরনের সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন এবং কি কি ধরনের দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন সেটা নিয়ে আজকের ভিডিও। তো আজকের ভিডিও হচ্ছে কাকনহাটের ওই সাইডে যে পরিমাণ গ্রামীণ দৃশ্য সুন্দর জায়গাগুলো আছে সেগুলো দেখাবো, এবং ললিতনগর স্টেশনের পাশে যে রেল লাইনটা আছে ওই জায়গাটাও অনেক সুন্দর, সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো। তো চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। এখন বর্তমানে রাজশাহীতে যে পরিমাণ গরম পড়ছে, ভাইরে ভাই প্রচুর গরম। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ডকে ডাকলাম, কারণ আমরা হচ্ছে এই গরমের মধ্যে বাসায় থাকতে আর ভালো লাগছে না, একটু বাইক ট্যুর দিব যাতে হচ্ছে আমাদের গায়ে বাতাস লাগে এই জন্যে। তো যারা হচ্ছে বাইকে ট্যুর দেয় তারা অবশ্যই জানে যে বাইক চালালে অনেক বাতাস লাগে, যার কারণে মজা লাগে। তো আমাদের ইচ্ছা ছিল আজকে হচ্ছে গ্রামীণ পরিবেশটাই আপনাদেরকে দেখাবো। তো আমচত্বর থেকে আমরা রওনা দেওয়া শুরু করেছিলাম, এবং আমরা মূলত কাকনহাটের ওই সাইডে যে গ্রামীণ পরিবেশটা আছে, আমি এর আগেও অনেকবার গেছি, ওই জায়গার দৃশ্যগুলো অনেক ভালো লাগে, যার কারণে ওটাই আজকে আপনাদেরকে তুলে ধরবো। তো চলেন আমরা এখন কাকনহাটের দিকে যাইতে থাকি, ওখানে যে গ্রামীণ সৌন্দর্য আছে সেইটা আপনাদেরকে দেখাবো, এবং যাইতে যাইতে রাস্তার সৌন্দর্যটাও আপনাদেরকে দেখাবো। আজকে মূলত আমরা আমচত্বর থেকে যাওয়া শুরু করব, সেখান থেকে আমরা হচ্ছে কাশাডাঙ্গা যাব, কাশাডাঙ্গা থেকে দামকুড়ার হাট যাব, দামকুড়া থেকে কাকনহাটের দিকে যাব, কাকনহাট থেকে হচ্ছে ললিতনগর স্টেশনের দিক যাব, সেখান থেকে আমনুরা যাব, আমনুরা থেকে তাহনর যাব, তাহনর থেকে আবার দেখা যাচ্ছে বায়া, তারপরে হচ্ছে আমচত্বর ব্যাক করব, মানে একটা পুরা গোল রাউন্ড ঘুরবো। মানে মেন কথাই হচ্ছে এখন যেহেতু গরম সে কারণে একটু ঠান্ডা বাতাস খাবো আর কি। 3 ঘন্টার মতো, মানে 3.5 ঘন্টার মতো লাগে ভালোভাবে ঘুরলে। তো চলেন আমরা ঘুরতে থাকি, আর ভিডিও তো দেখে বুঝতে পাচ্ছেন অলরেডি আমরা ট্যুর দেওয়া শুরু করে দিয়েছি, এবং রাস্তাগুলো উপভোগ করতে থাকুন। তো রাস্তার দুই পাশে যে ধানের ক্ষেত কিংবা গ্রামীণ পরিবেশ, এগুলা আপনাদের কেমন লাগে জানি না, কিন্তু আমার পার্সোনালি অনেক ভালো লাগে, যার কারণে আমি প্রত্যেক সপ্তাহে একদিন হইলেও আমি এরকম গ্রামীণ পরিবেশে চলে যাই। তো ভিডিও দেখে বুঝতে পারছেন কত সুন্দর লাগছে। তো মূলত কাকনহাট যাওয়ার আগে যে আকিস কোম্পানির যেই ফ্যাক্টরিটা আছে এই জায়গাতে একটা হেভি সুন্দর ভিউ পাওয়া যায়, যেটা এখন আপনারা দেখে বুঝতে পারছেন। হ্যাঁ, এই জায়গার ভিউটা অসাধারণ ভাই। আপনারা কাকনহাট যাওয়ার সময় এই যে আকিস ফ্যাক্টরি যেটা আছে তার পাশে যেই ধান লাগানো আছে কিংবা যে গ্রামীণ পরিবেশটা আছে এইটা আপনারা দেখবেন, মানে চোখে দেখবেন, এক কথায় অসাধারণ লাগবে। মানে ফোনের ক্যামেরাতে আপনাদেরকে সেভাবে বুঝাইতে পারছি না, কিন্তু যদি সামনাসামনি দেখেন অনেক সুন্দর লাগে। যারা যারা দেখেছেন ইতিমধ্যে তারা তো অবশ্যই বুঝতে পারছেন, কিন্তু এখানে আপনারা আসলে অবশ্যই একটা প্রাকৃতিক অনেক সুন্দর ভিউ পাবেন, বিশেষ করে চোখে দেখলে। তো আপনারা যারা হচ্ছে ঘুরতে পছন্দ করেন তারা এই জায়গাতে অবশ্যই আসবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তারপর আমরা সেখান থেকে চলে গেলাম একদম কাকনহাটের দিকে। তো আমরা যেদিন গেছিলাম সেদিন হচ্ছে কাকনহাট ছিল। তো এই যে পাশে গেলে আপনারা কাকনহাট দেখতে পাইবেন। তো এরপরে যদি কখনো আসি তবে কাকনহাটের ভিডিও করব, সেটাতে আপনারা দেখতে পাবেন। তো এখন আমরা যাই ললিতনগর স্টেশনের দিকে, মানে ওখানে একটা ট্রেন লাইনের জায়গা আছে যে জায়গাতে ছবি বলেন, জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগে। আর বিশেষ করে ওইটা যাইতে যাইতে মানে রাস্তাতে আমরা যে হচ্ছে এক পাশে হচ্ছে গ্রামীণ প্রাকৃতিক পরিবেশ এবং এক পাশে ট্রেনের লাইন, রাস্তার পাশে দুই পাশে দুই ধরনের জিনিস দেখবো, এইটাই দেখতে খুব ভালো লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এক পাশে ট্রেনের লাইন আর এক পাশে হচ্ছে গ্রামীণ পরিবেশ আর মিডিলে হচ্ছে রাস্তা। এই পাশ দিয়ে যাইতে কার না ভালো লাগে বলেন। তো এটা হচ্ছে ক্যামেরাতে অতটা ভালো বুঝতে পারবেন না, আপনারা যারা বাইক লাভার কিংবা হচ্ছে ঘুরতে পছন্দ করেন তারা অবশ্যই এই পাশ দিয়ে যখন যাবেন গাড়িতে করে, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। বিশেষ করে যদি বাইকে ঘুরেন এই জায়গাগুলো দেখতে আপনাদের অসাধারণ লাগবে। তাই আপনারা যারা ঘুরতে পছন্দ করেন অবশ্যই কাকনহাটের এই রাস্তাটা ঘুরবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে।
রাস্তাগুলো দেখেন শুধু, এক কথায় কি বলবো রে ভাই, মানে এই রাস্তায় যদি আপনারা হাঁটেন কিংবা বাইক নিয়ে ঘুরেন ভাই, অনেক সুন্দর লাগবে। আপনারা যারা ঘুরতে পছন্দ করেন অবশ্যই বাইকে এ পাশ দিয়ে আসবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার তো কি বলবো, আমি সপ্তাহে একবার হলেও এদিকে আসার চেষ্টা করি। মানে এক কথায় হচ্ছে আমাকে গ্রাম ঘুরতে ভালো লাগে এবং এই রাস্তাগুলোতে ঘুরতে অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্য প্লাস এত সুন্দর রাস্তা দিয়ে যে ঘুরবো, এটা অনেকের ভালো লাগে। তো আপনাদেরও যদি ভালো লাগে ভিডিও দেখে তো অবশ্যই এদিকে আসবেন, আপনাদেরকেও ভালো লাগবে। আমার তো অনেকই ভালো লাগে, আশা করছি আপনাদেরও লাগবে। ভাই রাস্তার পাশে যে মাটির বাড়িগুলো আছে এগুলা দেখতেও ভাই অসাধারণ লাগে। আসলে মাটির বাড়িগুলো দেখতেও কিন্তু খুবই ভালো লাগে। যারা আসলে শহরে থাকেন তারা হচ্ছে মাটির বাড়ির মর্ম বুঝবেন না। ওর জন্য আপনাদেরকে মাঝে মধ্যে যারা অল টাইমই শহরে বসবাস করেন, গ্রাম ঘুরেননি, তাদের অবশ্যই গ্রাম ঘোরা উচিত এবং গ্রামে ঘুরে গ্রামীণ পরিবেশ প্লাস হচ্ছে যে এরকম মাটির বাড়ি কিংবা মাটির বাড়ি ২ তালা এগুলো আপনাদের দেখা উচিত। আশা করছি আপনাদের ভালো লাগবে। বিশেষ করে তো আমার মাটির বাড়িগুলা খুবই ভালো লাগে। তো ওর জন্যে আমি মাঝে মধ্যে গ্রামে ট্যুর দিই এবং গ্রামের প্রকৃতিকে উপভোগ করার চেষ্টা করি এবং গ্রামীণ পরিবেশে মিশে যাওয়ার চেষ্টা করি। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, আপনারা যদি হাতের বাম সাইড দিয়ে যান তাহলে গোদাগাড়ি কিংবা হচ্ছে সাপিনা পার্কের দিক চলে যাবেন। আর হাতের ডান সাইড দিয়ে যদি যান তাহলে আমনুরা তানোরের দিকে চলে যাবেন। তো আমরা হাতের ডান সাইডের দিকে যাব কারণ এখানে একটা, তো এই যে ললিতনগর স্টেশনের যে রেল লাইনটা আছে এই তো ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন এই জায়গাটা অনেক সুন্দর। মানে বিশেষ করে গ্রামের মানুষজন এখানে হচ্ছে অবসর টাইমে আনন্দ করতে আসে, ছবি তুলতে আসে এবং এই জায়গাটা একটা দেখার মতো জায়গা। আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন এই জায়গাটা কত সুন্দর। তো আমরা এখানে আসার পর কিছু ছবি তুললাম, এই জায়গাটা উপভোগ করলাম। তো আশা করছি আপনাদের হচ্ছে ললিতনগরের এই ট্রেন লাইনটাও আপনাদের ভালো লেগেছে। তো আপনারা যারা ঘুরতে পছন্দ করেন তারা অবশ্যই এখানে আসবেন। আর হ্যাঁ, এরপরে ভিডিও আর তেমন একটা করা হয়নি। বিশেষ করে আমনোরা কিংবা তানোর কিংবা বায়া কিংবা তারপরে হচ্ছে আমচত্বর যেভাবে চলে এসেছি, এটা আপনাদেরকে ভিডিও দেখাতে পারিনি। এটার কারণ হচ্ছে সন্ধ্যা লেগে গেছিল, যার কারণে অন্ধকার হয়ে গেছিল, এই কারণে ভিডিও করতে পারিনি। যারা একটা গোল রাউন্ড মারতে চান আমি যেভাবে আপনাদেরকে বলছি এভাবে একটা মারতে পারেন। বিশেষ করে এবার দিয়ে আমনোরা চলে যাবেন, আমনোরা দিয়ে তানোর, তানোর দিয়ে দেখা যাচ্ছে আমচত্বরের দিক চলে আসছেন। আর দেখা যাচ্ছে কাশিয়াডাঙ্গার এই পাশ দিয়ে ঢুকছেন, মানে একটা পুরা গোলস রাউন্ড হবে। আপনারা যারা বাইকে ঘুরতে পছন্দ করেন তারা অবশ্যই এভাবে ঘুরবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।